আমার কেউ হন না। বুঝেছি মা, তোমাদের মধ্যে মান অভিমানের পালা চলছে। আরে কেন এত প্রশ্ন কেন করছো? যত তাড়াতাড়ি তুমি উত্তর দেবে তত তাড়াতাড়ি আমার হাতটা রাখবে। আমি কিন্তু একজন ডাক্তার, সেটা আমার ভুললে চলবে না। আর তুমিও একজন ডাক্তারের মা, সেটা তুমিও ভুলে যাও না। না না, ভালো কেবিন চাই না, ওই 9B যে কেবিনটা আছে তার পাশের কেবিনটা আমার চাই। कौन एडमिट होने वाला है? আমি। आप? क्यों? কি হয় এখন? তো ফোন করবে, ফোন করে হয়ে গেলেই তো ফোন করবে। হ্যাঁ কিছু হয়নি, তোমরা কিভাবে বলবে কি হয়েছে? এই মোল্লা, কি পাশারে করছিস বলতে তখন থেকে? তৈরি হ। তৈরি হবো মানে মিস্টার আগরওয়ালকে খবর দিতে দাও। আগরওয়াল যখন বলেছেন কিছু একটা করবেন তখন নিশ্চয়ই কিছু একটা। আচ্ছা শুনি, যদি উনি করতে পারতেন তাহলে তো ফোন করতেন, তাই না? করবে তো। কখন করবেন? ফোন কি ফোন? বাজছে তো। কার ফোন? কার ফোন? কার ফোন? এই মিস্টার আগরওয়ালের ফোন। আরে ধর না। আমি আরে তুই ধরবি না, তোকে আমি ধরবো। হ্যাঁ হ্যাঁ মিস্টার আগরওয়াল বলুন। हाँ आपने सब बंदोबस्त हो गए। ও আচ্ছা, 9B এর পাশের কেবিনটা। हाँ हाँ वो पासेर केबिनटाई पाबेन बोले दिए। ঠিক আছে, अब तो बतान बात क्या है? না না সেসব কথা পরে বলবো। শুনুন, আপনি এটা কথা জেনে রাখবেন, আমার হার্ট অ্যাটাক হয়েছে, ম্যাসিভ। হ্যাঁ কি হলো? উনি বললেন 9B এর পাশের কেবিনটা হয়ে গেছে। হয়ে গেছে? 9B এর পাশের কেবিনটা আমার জন্য হয়ে গেছে। সময় নষ্ট করার জন্য কেন? সময় নষ্ট করার জন্য না, এবার তৈরি হতে হবে, দুর্দান্ত অ্যাক্টিং করে তোকে একবারে ফাটিয়ে দিতে হবে। বিয়া হিরো, বিয়া হিরো। কোমল, শুভঙ্কর তো এখনো এলো না। আসবে দিদি, ঠিক আসবে। তুমি তুমি শুধু একটু মিষ্টি করে এসো। দাঁড়াও। বলছিলাম যে একটা টিপ পরাতে পারবো? না না, টিপ পরাবেন না, ডাক্তারবাবু দেখলে খুব রেগে যাবেন। আচ্ছা সেটাই বলছিলাম। দেখো একদম তৈরি, ঠিকঠাক। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে মানে হচ্ছে না। মুখটা একটু দুঃখ দুঃখ ভাব থাকতে হবে তো। ওটা তো মানে অ্যাক্টিং এ বেরিয়ে আসবে। আরে না না সুমিত, অ্যাক্টিং এ শুধু হবে না, শোন, তোর মুখটা না কালো করতে হবে। কালো করতে হবে, কালো করতে হবে। দেখতে শোনো, বলছি তোমার কাছে কাজল পেন্সিল আছে? আমার কাছে আছে। আছে? তাহলে নিয়ে আয়, তোর বাবার মুখটা না ভালো করে কালি লেপতে হবে। কি সব বলছো? কালি লেপতে দেবে কেন? আরে মুখটা কালো করতে হবে। ওসব দরকার নেই, বলছি যে মনারটা আপনি ব্যাক ব্রাশ করে হার্ট অ্যাটাকের অভিনয় করবেন, চুল কাটুন। না না, সব কোনো কিছু করার দরকার নেই, মুখে খালি একটু খোঁচা খোঁচা দাড়ি করে নে। এই যে তোমার মাথায় কিচ্ছু নেই, এটা সবসময় সবার সামনে প্রমাণ না করলে তোমার ভালো লাগে না? না আশ্চর্য, আধ ঘন্টা আগে কোমল দেখলো পরিষ্কার গাল, এখন দেখবে গালে খোঁচা খোঁচা দাড়ি। আশ্চর্যটা একমাত্র তুমি বলতে পারো। এতে এত হাসির কি হলো?
কি বললে চুলটা? চুলটা ঠিক করে দাও, ঠিক করে দাও। ঠিক না, এটা না, এরকম এটা আবার না। ভূত হয়ে গেল। ঠিক আছে কোথায় আমার আরে মা তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আরে বাবা বলছি ঘড়িটা খুলতে হবে। এটা কথা বলতে পারবো ব্যাস তাহলে এবার রেডি আমি বাবা বাবা তোর আবার কি হলো কি হলো কি বসো বসবো মানে বসো না এখানে বিক্রি চশমা আরে আরে দেখছি আচ্ছা আস্তে 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 দাদা হলো এক মিনিট হ্যাঁ হয়নি এটা পড়ে আছে পড়িয়ে দে ওকে ওকে ঠিক আছে মোল্লা একটা কথা বলে দিই এরম করে গেলে কিন্তু হবে না। কি করবো এবার ওই দেবদাস মোটামুটি হ্যাঁ ওটা ভালো করে ওকে ওকে আর একটা কথা আর মনে আবার কি? রাখবি ঠিক মতো যদি না করতে পারিস তাহলে কিন্তু সবকিছু বৃথা মানে আর কি কোমল যেন তোকে ঠিক টাইমে ঠিক ভাবে দেখতে পায় কোমলের মন খুব নরম ও যদি সত্যিই কনভিন্সড হয় যে তোর এরকম অসুখ তাহলে আর তোর কোনো চিন্তা নেই হ্যাঁ দেবদাস, দেখলে তো, এবার বলো তো ওষুধটা কি? সরি ডক্টর, এই পেশেন্টের চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব নয়, ক্ষমা করবেন আমাকে। শুভ, বি আর রেসপন্সিবল ডক্টর। রোগী ছেড়ে যাওয়া কোনো ডাক্তারকে মানায় না। সরি ডক্টর, এই রোগের চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব নয়, ক্ষমা করবেন আমাকে। আগে দেখো তো। আমি পারবো না, সরি। শুভ, শুভঙ্কর, আপনি দাঁড়ান। একটু ধৈর্য ধরুন মিসেস ভ্যালেন্টাইন। দায়িত্ব যখন ও নিয়েছে, চিকিৎসা তো ওই শুভঙ্করকেই করতে হবে। দিদি তুমি এভাবে কেঁদো না দিদি কেঁদো না তুমি তো নিজের কানে শুনলে বড় ডাক্তারবাবু কি বলে গেলে কেঁদো না তুমি আসবে না কবর শুভঙ্কর কোনোদিনও আসবে না তুমি ও আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না আমি কোনোদিনও শুভঙ্করের মন জয় করতে পারবো না পারবে দিদি মন থেকে চাইলে তুমি সবকিছু পারবে তুমি শুধু একটু ধৈর্য ধরো বাকিটা আমার উপরে ছেড়ে দাও আমি তো আছি না কমল পারবো না আমি শুভঙ্কর কোনোদিনও আমাকে মেনে নেবে না বেশ তারও আমি দেখছি কমল জোর করে ভালোবাসা আদায় করা যায় না দিদি তুমি এভাবে কেঁদো না তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয় তুমি আমার উপর একটু শুধু ভরসা রাখো আমি ঠিক তোমার কাছে শুভঙ্কর বাবুকে ফিরিয়ে আনবো তুমি চিন্তা করো না আসছি আমি তুই ডেকে নিয়ে আয় কোমল তুই এতগুলো মানুষকে বশ করতে পারলি আর আমি শুধু শুভঙ্করকে বশ করতে পারবো না পারতে তো আমাকে হবে তোর দেওয়া সুযোগটা আমাকে নিতেই হবে এটাই
যে জেলে যাওয়া এড়ানোর একমাত্র উপায় আমার। হয় শুভঙ্করকে পটাও, নয়তো জেলে যাও। জেলে তো আমি যাব না, শুভঙ্করকেই যে পটাতে হবে করি, যেভাবেই হোক। সরি স্যার, আপনার জলটা ভুল করে খেয়ে ফেললাম। আরে নো প্রবলেম। এতে যদি তোমার মাথার আগুন কিছুটা ঠান্ডা হয় তাহলেই খুব ভালো। আগুন নেবার কোনো ব্যাপার নেই, আসল কারণটা আমি জানি শুভঙ্কর। কারণটা যখন জানেন তারপরে আমাকে জোর করছেন। জোর আমি কোথায় করলাম তোমাকে? সরি স্যার, যে কাজটা আমি করতে পারবো না সেই কাজের দায়িত্ব আমি নিতে চাই না। একটা প্রফেশনাল এথিক্স বলে একটা ব্যাপার আছে শুভঙ্কর, ডাক্তারের প্রফেশনও আছে। পড়ে গিয়ে মাথা ফেটেছে, বাস দ্যাটস অল। আপনার উচিত এখন ওকে ডিসচার্জ করে দেওয়া। কি এমন ক্রিটিক্যাল কেস যে আমাকেই দেখতে হবে? ক্রিটিক্যাল হোক না, দিদির চিকিৎসা আপনাকেই করতে হবে শুভঙ্কর বাবু। আর উনি যখন বলছেন তখন ব্যক্তিগত জীবনের সঙ্গে কাজের জায়গা এইভাবে ঘুরিয়ে ফেলা ঠিক নয়। এই দায়িত্বটা আপনাকে নিতে হবে শুভঙ্কর বাবু। দিদির বোনের অবস্থা খুব খারাপ, ও মানসিকভাবে ভেঙে পড়েছে। একমাত্র আপনিই পারেন দিদির মনের জোর ফিরিয়ে আনতে। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি শুভঙ্কর বাবু, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না? তোমাকে তো কোনোদিনই আমি ফেরাতে চাইনি। ভালো তো বেসেছিলাম আমি তোমাকেই, করি মনে করে। আজ তোমাকে অন্য নামে চিনলেও ভালোবাসাটা ঠিক রয়ে গেছে। কি করে না করি বলো তো কমল তোমায়? কি হলো শুভঙ্কর বাবু, আপনি আমার এই কথাটা রাখবেন না? বেশ, আমি দায়িত্ব নিচ্ছি, কিন্তু গৌরী ডিসচার্জ হয়ে যাওয়ার পরে ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তাই হবে শুভঙ্কর বাবু, তাই হবে। শুধু দিদি যতদিন এই নার্সিংহোমে থাকবে দিদির চিকিৎসা কিন্তু আপনি করবেন। আপনি কিন্তু আমাকে কথা দিলেন। দেখলে তো, দেখলে তো শুভঙ্কর, তোমার ছোট একটা হ্যাঁ একটা মানুষকে কতটা খুশি করে দিতে পারে। ওকে খুশি করার জন্যই তো ডাক্তারের চেম্বারে দিকে গেছি বলো। হ্যাঁ আপনি এইভাবে যাবেন না, কোলে করে যাবো তো কোলে করে আপনি কি করলো? আমি তো ব্যবস্থা করেছি। তুমি কি দেখো না তো, আসল কাজটাই হবে। হ্যাঁ আমি যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি। আপনি আসছেন কেন? আপনি আসছেন কেন? আপনি আসবেন না, আমি দেখছি আপনি কোমল মা আমার, তুমি চটি এনে অসুস্থ আমার শরীর খারাপ। এই চলো ভাই চলো। সাইড প্লিজ, সাইড প্লিজ। একটু সরে যাবেন সামনে থেকে। এই দাঁড়ান, কি হয়েছে ওনার? কি হয়েছে ওনার? কিছু বলছেন না কেন? কোথায় নিয়ে যাচ্ছেন ওনাকে? এভাবে শুয়ে কোথায় নিয়ে যাচ্ছেন? বলুন না কি হয়েছে ওনার? তুমি আমার জন্য এত চিন্তা করো কোমল, তার মানে তুমি এখনো আমাকে ভালোবাসো? কি হলো? এভাবে শুয়ে ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন?
কি হচ্ছে আপনার? কোথায় নিয়ে যাচ্ছেন? সর! কি হচ্ছে আপনার? এভাবে শুয়ে ওনাকে কোথায় নিয়ে গেলেন? ছুটবে এবার কমলু রানী ছুটবে। কি ব্যাপার? কোমল দাঁড়িয়ে রইলো কেন? এরা তো আমাকে নিয়ে চলে যাচ্ছে। যাও কোমল, যাও না বাবা। এইবার সব মিলে যাবে। কোমল ছুটে যাবে আর মল্লারদার বুকের উপর ডাইভ দেবে। মধুরেণু সমাপয়ত। আহা, এদিকে তো নেই, কিন্তু এদিকেই তো নিয়ে এলো। কোন ঘরে নিয়ে গেল তাহলে? কি হয়েছে? হার্টের কোনো প্রবলেম হলো না তো? তাহলে তো বাড়ির কেউ সঙ্গে নিশ্চয়ই থাকবে, একা তো উনি আসবেন না। এখানে তো নেই, তাহলে কোথায় নিয়ে গেল ওনাকে? ওনাকে কোথায় নিয়ে গেল? বাড়ির কাউকেও তো দেখছি না। আচ্ছা, রিসেপশনে নেই তো? আমি ওনাকে আমার আন্ডারে রাখতে পারবো না। আর আপনি আমাকে বলছেন যে আমাকে মিথ্যে লিখতে হবে যে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। আরে নেই নেই, আপনাকে কিছু লিখতে হবে না। আপনি সে বলবেন, আপনি বলবেন যে আপনার হার্ট অ্যাটাক হয়েছিল। নেই মানে আপনার নেই, ও মিস্টার সেনের হার্ট অ্যাটাক হয়েছিল। দেখুন, এত বড় রিস্ক নিতে আমি পারবো না, আমি তো পরে ফেঁসে যাবো। আরে নেই নেই, আপনি কিছু পারবেন না। ডক্টর সাহেব প্লিজ, এটাতে একটা অন্য ব্যাপার আছে। দেখুন, পুরো ব্যাপারটা না জানা পর্যন্ত আমি এই কেসটাতে হাত দেব না। তাহলে এক কাম করেন, আমার সাথে চলেন মিস্টার সেনের কেবিনে, ওনার সঙ্গে কথা বলেন। কথা বলে যদি আপনার মনে হয় আপনি আমাদের হেল্প করতে পারেন তো ফাইন, নেই তো আমি মিস্টার সেনকে দিয়ে वापस চলে যাব। ওকে, এটুকু আমি করতেই পারি। চলুন। মা, তুমি কিন্তু আমার উপর অকারণে রেগে আছো, আমি বলছি তোমাকে। প্রিয়, এই নিয়ে না আমি আর কথা বাড়াতে চাইছি না, ভালো লাগছে না তর্কাতর্কি করতে। আমি জানতে চাই শুভ কোথায়? নার্সিং হোমে। তো ছুটি আজকে? ছুটি। ফোন এলো, চলে গেল। না 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 না, ঠিক হলো না। ওর মনের এরকম অবস্থা, এরকম মেন্টাল কন্ডিশন নিয়ে ও কি পেশেন্টকে ট্রিট করবে, এটা ঠিক হলো না। মা, তুমি ওকে আটকাতে পারলে না? বারণ করেছিলাম, তারপর অনেকবার বারণ করেছিলাম। ও কি বললো জানিস? বললো এই বাড়ির মধ্যে ওর দম বন্ধ লাগছে, ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা প্রিয়, তোর এখনো মনে হয় যে পরীকে এই বাড়িতে ফিরিয়ে আনা উচিত? মা শোনো, শুভর এই সমস্যাটা কিন্তু সাময়িক। হি উইল গেট ওভার ইট। এই সমস্যাটা সাময়িক? প্রিয়, তুই এই এত বড় সমস্যাটাকে সাময়িক? তুমি আমার কথাটা ধরতেই পারছো না। আমি যেটা বলতে চাইছি, শুভর এই যে সমস্যাটা, এই 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 দম বন্ধ হয়ে আসার যে এই ক্লস্ট্রোফোবিয়াটা, এটা সাময়িক। হি উইল গেট ওভার। আমি 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 কলির সঙ্গে নিয়ে কথা বলবো। না, কোনো কথা বলবি না তুই, কারোর সঙ্গে কোনো কথা বলবি না তুই। এখন শুনবি আমার কথা, শুধু আমার কথা। যদি কথা বলতেই হয় তাহলে একজন ভালো উকিলের সঙ্গে কথা বল।
আবার সেই এক কথা ভাই কেন ভাই তুমি এই লুপের মধ্যে কেন? হ্যাঁ সেই এক কথাই বলবো, আমি বারবার এক কথাই বলবো। এখন শুভর মন অন্যদিকে ঘোরাতে হবে, মানে অন্য কারোর দিকে। তাহলে ফার্স্ট অফ অল কি করতে হবে? বিয়েটা ভাঙতে হবে, আর সেই জন্য ভালো উকিলের সঙ্গে কথা বলা দরকার, ব্যাস। মা তুমি তো তোমার ইচ্ছের কথাটা বলে দিলে, কিন্তু শুভ এক্স্যাক্টলি কি চায় তুমি কি ওকে চোখে চোখ রেখে জিজ্ঞেস করেছো? বেশ, না না তুই এই প্রশ্নটা আমাকে করতেই পারিস, তুইও দাদা ভাই, তুই কথা বল প্রিয়, তুই কথা বল। আমার কিচ্ছু বলার নেই, তুই কথা, তুই ওর সঙ্গে কথা বল। তুই দেখ তোর কি মনে হয়েছিল যে, আচ্ছা তোর কি মনে হয়েছিল কালকে ওর সঙ্গে কথা বলে যে ওর এই ব্যাপারে কোনো আপত্তি আছে? কালকের ব্যাপারটা আলাদা। আচ্ছা ঠিক আছে তুই কথা, আমার কিচ্ছু বলার নেই, তুই কথা বল। কিন্তু প্রিয়, আমি কিচ্ছু চাই না জানিস তো, আমি শুধু আমার ছেলেটাকে ফেরত চাই, ওই ঝটফটে হাসি খুশি ছেলেটাকে ফেরত চাই। প্রিয় তুই আমাকে ফেরত দে, তুই তোর মতন করে ফেরত দে, আমি কিচ্ছু বলবো না। তুই তোর মতন করে ফেরত দে না, আমি কিচ্ছু বলবো না। আর যদি ফেরত দিতে না পারিস তাহলে তুই আমাকে আমার মতন চলতে দে, আমি যেটা ভালো বুঝবো সেটাই করবো, আমাকে আর আটকাস না প্লিজ।